अपना फ़ोन नंबर पठाइए, दोबारा सा फ़ोन नंबर पठाइए। কৃষক সভা কাটিগড়া আঞ্চলিক কমিটি এবং আমরা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকেও এই ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার ওনার সাথে আমরা আলাপ করেছি। বিগত যে দুইবার বন্যা হয়েছে সেই বন্যায় কৃষকরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দিকে কৃষকরা বন্যার জল যাওয়ার ফলে যে ধান রোপণ করেছিল সেই পরবর্তীতে বন্যায় সেই ধানের এবং সেই রোপণ যে করেছিল সারা বন্যার জলে ভাসিয়ে নিয়ে যায়। ফলে কৃষকরা আজকে তাদের মাথায় হাত, তারা বিভিন্ন দিকে সংকটে ভুগছেন এবং হালি চারা পাচ্ছেন না, বীজ পাচ্ছেন না। তার জন্য আমরা আজকে এখানে এসেছি, কৃষি অফিসারের সঙ্গে আমরা দেখা করেছি, এখানে স্মারকপত্র দিয়েছি এবং সরকারের কাছে দাবি যে অতি সত্বর যাতে কৃষকরার মধ্যে হালি চারা বন্টন করা হয়, বন্টন করে যাতে কৃষকরা উপকারের জন্য কাজে লাগে এবং কৃষকরা যাতে ফসল ফলাতে পারে, যাতে ক্ষেতের ফসল যাতে চাষ করতে পারে, তার জন্য সরকার যাতে পাশে দাঁড়ায়, কৃষি বিভাগ যাতে পাশে দাঁড়ায় এবং কৃষি অফিসার যাতে সাহায্য সহযোগিতা করে, তার জন্য আমরা দাবি করেছি। আমরা সমগ্র কাছাড় জেলায় যাতে কৃষকরা আজকে তার সুযোগ সুবিধা পায় এবং সমগ্র কাছাড় জেলায় কৃষকরা আজকে হালি চারা পাচ্ছেন না, তারা আজকে হালি চারার অভাবে আজকে ক্ষেত বন্ধ করার উপক্রম চলছে এবং যদি কৃষি যদি বন্ধ হয়ে যায় যে আমরা যারা সাধারণ মানুষ তারাও আজকে আমরা সমস্যায় ভুগবো। যার লাগে কৃষককে বাঁচাতে হলে আমরা সাধারণ মানুষ আমরা এগিয়ে আসতে হবে এবং আমরা পাশাপাশি যে পিএম কিষাণ প্রকল্প আছে, আজকে পাওয়ার টিলার প্রকল্প আছে, ধান কেনার যে বিষয়, সবগুলো বিষয় আমরা এখানে আলোচনা করেছি এবং আগামী দিনে আমরা সরকারের কাছে এবং কৃষি বিভাগের কাছে আমরা দাবি করছি যে সারা ভারত কৃষক সভা পক্ষ থেকে যে কৃষকের পাশে সরকারকে দাঁড়াতে হবে এবং সরকার যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্প যাতে সঠিকভাবে প্রকৃত কৃষকরা পায় তার জন্য আমরা কৃষি বিভাগের কাছে দাবি করছি এবং পাশাপাশি আমরা কেন্দ্রের যে বিজেপি সরকার সেই সরকারের কাছেও দাবি করছি যে সরকার প্রতিনিয়ত বিভিন্নভাবে কৃষকের যে প্রকল্পগুলোকে লুপাট করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা লক্ষ্য করছি যে কৃষি প্রকল্প থেকে যে কৃষকের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্প প্রকৃত কৃষকরা পাচ্ছেন না। বিভিন্ন দলের বিভিন্ন প্রশাসনের যারা বর্তমান সরকারে রয়েছে সরকার পক্ষ থেকে আমরা কাছাড় জেলার কৃষি আধিকারিকের সঙ্গে দেখা করে কাঠিগড়া অঞ্চলে বিগত দুবারের বন্যায় কৃষকের হালি চারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে আমরা জেলা কৃষি আধিকারিকের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং কৃষকের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা তুলে ধরেছি। ওনাকে আমরা কৃষক সভার পক্ষ থেকে ওনাকে বলেছি যাতে কৃষকরা হালি চারার ব্যবস্থা করা হয় এবং সহজ মূল্যে সুলভ মূল্যে যাতে সার পায় সেই ব্যবস্থা করার জন্য। বিগত দুবারের বন্যায় সমস্ত কাছাড় জেলায় কৃষকের মাথায় হাত পড়েছে। আজকে কৃষকরা ধানের ফসল ঠিকভাবে করতে পারবেন কিনা আজকে সেই প্রশ্নচিহ্নের সম্মুখীন। আমরা কৃষি আধিকারিকের সঙ্গে দেখা করে যাতে কৃষকদেরকে হালি চারার ব্যবস্থা করা হয় সে ব্যাপারে আমরা দাবি করেছি। উনি বলেছেন আমি কতটুকু কী করতে পারি, ব্যবস্থা করতে পারি তার বিহিত ব্যবস্থা নেব। আমরা কৃষক সভার পক্ষ থেকে এ ব্যাপারে উনি বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ওনার কাছে আমরা অনুরোধ করেছি। কাঠিগড়া আঞ্চলিক কমিটির সহযোগে কাছাড় জেলা কৃষি আধিকারিক নিকট একটি স্মারকপত্র দেওয়া হয় এবং কৃষি আধিকারির সঙ্গে সরাসরি বসে উনিও আগ্রহের সঙ্গে আমাদেরকে 15-20 মিনিট সময় দিয়েছেন। ওনাকে তার জন্য ধন্যবাদ। দ্বিতীয়তে কৃষকদের সরকারি যে সাহায্য সহযোগিতা যেভাবে আমাদেরকে দিয়ে যাওয়ার কথা ছিল সেগুলা দেওয়ার জন্য আমরা বিশেষ করে ওনাকে আগ্রহ করি, ওনার সঙ্গে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি। তারপর আমাদের কিছু গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে উনিও স্বীকার করেছেন যে আমার অফিসিয়াল স্টাফ কম, যার জন্য অনেক কাজ আমরা গুছিয়ে আনা সম্ভব হচ্ছে না, সেটা আমি 100বার স্বীকার করব। তার মধ্যে আমাদের যেগুলা গ্রামাঞ্চলে বা আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে যেগুলা ন্যারো মাইন্ডেড কিছু লোক আছে তিনিদেরকে সেই কাজ সঁপিয়ে দেন বা ইনিরা কীভাবে সেখানে গিয়ে পৌঁছেন, যে 1-2 জন
কৃষি বিভাগের আধিকারিক আছেন তিনিদের সহযোগে ইনিরা এই সাধারণ লাঞ্ছিত পীড়িত অশিক্ষিত এই যে সাধারণ গরিবগুলা কৃষকরা আছেন সেই গরিব কৃষকদেরকে কীভাবে প্রলোভন দিয়ে প্রবঞ্চনা করে ওনাদেরকে বিভিন্ন সময়ে যেগুলা পিএম কিষাণ লঞ্চ হয়েছিল সেই কিষাণের টাকা 1 কিস্তি 2 কিস্তি পেয়েছেন সেগুলা টাকা নিয়ে ওরা কী করে ওদের একটা স্বজন পোষণ নীতি সেখানে গ্রামাঞ্চলে বর্তমান চলছে, সেটা সিএসসির মাধ্যমে। সেটা আমরা সময়ে সময়ে আমাদের কাছে সেই খবরগুলো আসে, তাও আমরা বিস্তারিত আজকে কৃষি আধিকারিক সঙ্গে সরাসরি কালিকর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা সবাই এখানে এগ্রিকালচার অফিসারের নিকট একটি আবেদন রাখি, যেটা হইল গিয়া যে আমাদের বর্তমানে যে ক্ষতি হয়েছে সেটা নিয়েই হালি আর কি, যেটা হালি যেটা এটা আমরা আবেদন রাখছি, এটা তাই দেখা যাক।